সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটকের পর রিমান্ডে আছেন। রিমান্ডে তারা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বর্তমানে রয়েছেন রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন তিনি। হাসিনাকে আশ্রয় দেওয়ায় নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন নেতা আসাদুদ্দিন ওয়াইসি। তিনি দর্শক শ্রোতা, এটা কি হচ্ছে? দর্শক শ্রোতা, শ্রীলঙ্কার মতো বাংলাদেশেরও আওয়ামী লীগ নেতাদেরকে পিটিয়ে ল্যাংটা করে ফেলছে। দর্শক শ্রোতা, অবশেষে এই দিকে বসে বসে যা করছেন সেনাবাহিনী, এবং সেনাবাহিনী কি ভূমিকা পালন করছে সেটাও দেখলে আপনার অবাক হয়ে যাবেন। এবং বর্তমান যে পরিস্থিতি চলছে তা নিয়ে অনেক তথ্য উঠে এসে আসলো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি। গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন তিনি। কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে দেশে বিদেশে বেশ চাপে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করছেন ভারতেরই বিভিন্ন দলের নেতাকর্মীরাও। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন তেলেঙ্গানা ভিত্তিক দল অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি। তিনি হায়দ্রাবাদ থেকে 5 বারের নির্বাচিত সংসদ সদস্য। তার প্রশ্ন, মোদী সরকার কেন বাংলাদেশের জনগণকে সমর্থন দিচ্ছে না? তারা কেন পদচ্যুত নেতাকে সমর্থন দিচ্ছে? সম্প্রতি ভারতীয় গণমাধ্যম TV9 ভারতবর্ষকে দেয়া সাক্ষাৎকারে আসাদুদ্দিন বলেন, যদি আগামীকাল বাংলাদেশ সরকার বলে দেয় ভারতের উচিত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া, তখন কি করবে? তিনি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, আপনি কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিলেন? আসাদুদ্দিন ওয়াইসি আরো বলেন, কূটনীতিক পলিসির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব হারাচ্ছে ভারত। এ সময় মালদ্বীপ, শ্রীলঙ্কা, মিয়ানমারের সঙ্গে ভারতের সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। বর্তমানে প্রতিবেশী কোনো দেশের সাথেই ভারতের খুব একটা ভালো সম্পর্ক নেই। এর আগে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিল ওয়াইসি। 8 আগস্ট দেয়া পোস্টে সংখ্যালঘুদের ওপর হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি হিন্দুদের বাড়িঘর ও মন্দির রক্ষায় মুসলিমদের এগিয়ে আসার প্রশংসাও করেন ওয়াইসি। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও শুরু থেকেই বাংলাদেশ ইস্যুতে বেশ সরব। বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলন তুঙ্গে ওঠার পরপরই তিনি বেশ কিছু বক্তব্য দেন, জানিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। বিশেষ করে দমন পীড়নের শিকার হয়ে কেউ পশ্চিমবঙ্গে এলে তাকে আশ্রয় দেওয়ার বক্তব্য আলোচিত হয়। পরে অবশ্য ঘটনা আরো গুরুতর হলে তিনি বলেছেন, এই ব্যাপারে যা বক্তব্য দেয়ার ভারত সরকারই দেবে। তবে কয়েকদিন আগে কলকাতার এক হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষিত হওয়ার ঘটনায় আবারও বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন মমতা ব্যানার্জি। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, ওরা ভেবেছে বাংলাদেশের মতো আমাকে ক্ষমতা থেকে নামাবে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সমালোচনা করেন তিনি। মমতার অভিযোগ, মোদী নিজে দেশের চেয়ে বাংলাদেশ ইস্যুতে বেশি মাথা ঘামাচ্ছেন। যদিও প্রধান বিরোধী কংগ্রেস বাংলাদেশ ইস্যুতে ভারত সরকারের পক্ষেই অবস্থান নিয়েছে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। গত 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তার দলের মন্ত্রী এমপিরা কেউ কেউ পালিয়ে গেছেন, আর কেউ আছেন আত্মগোপনে। আবার কেউ কেউ পালিয়ে যাওয়ার সময় গ্রেফতারও হয়েছেন। তাদেরই একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, যিনি বর্তমানে ডিবি পুলিশ কার্যালয়ে 10 দিনের রিমান্ডে আছেন। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ।
16 আগস্ট ছিল আনিসুল হকের রিমান্ডের তৃতীয় দিন। ওই দিন জিজ্ঞাসাবাদে কোনো প্রশ্নেরই উত্তর দেননি তিনি। জানা গেছে জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন তিনি। এ সময় প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে। এছাড়া কারা নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন সে বিষয়েও তদন্ত কর্মকর্তাদের কাছে জানতে চান আনিসুল হক। জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি। পুলিশের কোনো প্রশ্নের উত্তরই দেননি, বরং প্রশ্ন করা হলে তিনি শুধু হেসেছেন। এর আগে গত 13 আগস্ট রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। বুধবার তাদেরকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। এখন তারা ডিবি হেফাজতে আছেন। জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দায় চাপিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর। শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। এদিকে ডিএমপির দায়িত্বশীল সূত্র জানায় গ্রেফতারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয়। গ্রেফতার সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার কারসাজি সহ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দরবেশ হিসেবে বহুল পরিচিত সালমান এফ রহমানের শেয়ার বাজার কারসাজিতে নিঃস্ব হয়ে অনেকে আত্মহননের পথও বেছে নেন। এসব বিষয় নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন সময় ওঠা আর্থিক দুর্নীতির বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যার নীল নকশার পেছনে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কারা কারা জড়িত ছিল সে বিষয়েও প্রশ্ন করা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন এই সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রেফতার সালমান ও আনিসুলকে ডিবির তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি জানান এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই, যদি কিছু থাকে তাহলে সেটা দাওয়াত দিয়ে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, দিন শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।